হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 9 কোষে দেখি 4 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 4-এর আমরা যে এমসিকিউ অঙ্কগুলো আজকে আছে আজকের ক্লাসে, ওই এমসিকিউ অঙ্কগুলোকে আমরা সলভ করব। মানে তোমাদের 15 দাগ এবং 16 দাগে যে এমসিকিউগুলো আছে সেইগুলো আজকের ক্লাসে সলভ করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে শুরু করব তোমাদের এমসিকিউ 15 দাগ থেকে। তো এইখানে যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের মেনলি দুটো ফর্মুলা লাগবে। সেই দুটো ফর্মুলা কি? মূলবিন্দু থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ছিল, আর কি দুটো বিন্দু সংযোগকারী সরলরেখার দূরত্ব বার করার ফর্মুলা। তো দুটো ফর্মুলা মাথায় যদি থাকে, এই চ্যাপ্টারের কোনো অঙ্ক অসুবিধা হবে না। তো দেখো এখানে 15 দাগের 1-এর প্রশ্নটা আমাকে কি বলেছে? 15 দাগের 1-এর প্রশ্ন, 15 দাগের কতটা? 1-এর প্রশ্নটা কি বলেছে? তো দেখো একটা বিন্দু দেওয়া আছে, ধরে নাও এ বিন্দুটা দেওয়া আছে তোমার, আচ্ছা এটা ক্যাপিটাল আমি লিখছি। এ বিন্দুটা ধরো দেওয়া আছে এ প্লাস বি কমা একটা দেওয়া আছে সি মাইনাস ডি, ঠিক আছে? আর দেওয়া আছে কত? বি বিন্দুটা দেওয়া আছে তোমাকে, ধরে নাও এ মাইনাস বি আর কমা সি প্লাস ডি, ঠিক আছে? তো এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা এ বির দূরত্ব বার করব, তো ফর্মুলা কি? আমরা ফর্মুলা শিখিয়ে এসছি, ঠিক আছে? সেই ফর্মুলা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই, সোজা ফর্মুলা, কিন্তু ইজি ফর্মুলা। ফর্মুলা বসাবার উত্তর বার করবো। কি এটা? এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে তোমার x2, এটা হচ্ছে y2, ঠিক আছে? তাহলে ফর্মুলা কি? x2 মাইনাস x1, x2 মানে কত? a মাইনাস বি, x2 মাইনাস x1 কত? x1 হচ্ছে a প্লাস বি, ঠিক আছে? পুরোটার হচ্ছে কি? হোল স্কোয়ার, প্লাস y2 মাইনাস y1, y2 কত? y2 হচ্ছে c প্লাস ডি, y2 মাইনাস y1 কত? c মাইনাস ডি, ঠিক আছে? পুরোটার হোল স্কোয়ার হলো এত একক, ক্লিয়ার? এবার দেখো আমরা কি করব, ভিতরে এই যে ব্র্যাকেটগুলো ভেঙে দেবো। ভেঙে দিলে কি হবে? a মাইনাস বি মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে? মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট ভাঙলাম। আচ্ছা এদিকটা যদি ব্র্যাকেট ভাঙি কত হচ্ছে? আচ্ছা এখানে প্লাস আছে, প্লাস দিলাম, এখানে হবে সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি, ঠিক আছে? তার হোল স্কোয়ার, উপরে হোল স্কোয়ারগুলো দেবে, কিন্তু হোল স্কোয়ারগুলো অবশ্যই দিতে ভুলে নেবে জানিয়ে। তাহলে এখানে দেখো কী কী কাটছে, এখানে এ কাটছে, তাহলে এইখানে তোমার দাঁড়াচ্ছে কি? মাইনাস 2b তার হোল স্কোয়ার, প্লাস এইখানে দেখো কী কী কাটছে, এই সি কাটছে, তাহলে এখানে 2d তার হোল স্কোয়ার, এত একক। তাহলে এটা দাঁড়াচ্ছে পুরোপুরি কত? মাইনাস 2b তার হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার প্লাস 4d স্কোয়ার। দেখো ভিতরে একটা জিনিস কমন যাচ্ছে, যেটা হচ্ছে 4, কমন গেলে কী হয়ে যাচ্ছে? বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এত একক। তাহলে দেখো 4-এর বর্গমূল 2, তাহলে 2টা বেরিয়ে এলো, রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটাই তোমাদের আনসার। দেখে নাও কোন আনসারটা আছে তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। তোমাদের বইয়েতে আছে 15 দাগের এই আনসারটা, √2 বি এর অঙ্ক, বি এর আনসার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বি এরটা অপশান বি, উত্তর হচ্ছে অপশান বি, ঠিক আছে? অপশান বি হচ্ছে তোমাদের আনসার, বোঝা যাচ্ছে? অপশান বি হচ্ছে আনসার, দেখে নাও ভালো করে। তাহলে এই গেল আমরা 15 দাগের 1-এর অঙ্কটা, আশা করছি বোঝা গেছে। দেখো বুঝলাম 15 দাগের 1কে। তো এবার আসবো 15 দাগের 2-এর অঙ্কটা। 15 দাগের 2-এর অঙ্কটা কি বলছে একটু পড়ে শোনাই দেখো তোমাদেরকে। 15 দাগের 2-এর অঙ্কটা কি বলছে? বলছে যে কি x মাইনাস 7 এবং হচ্ছে 3 মাইনাস 3 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছে এখানে 5, ঠিক আছে? তো আমরা কি করব? আমরা করব
যে এই যে দুটো বিন্দু আমাকে দেওয়া আছে, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বার করে নেবো, সেই দূরত্বটাকে কার সঙ্গে সমান করে দেবো? 5-এর সঙ্গে, কারণ এদের মধ্যবর্তী দূরত্ব আমাকে কত বলে দিয়েছে? 5 বলে দিয়েছে। চলো দুটো বিন্দু, ধরো এটা 15 দাগের 2-এরটা, এর মান দেওয়া আছে কত? এর মান আমাকে দেওয়া আছে x,-7, x,-7। আচ্ছা, আর বি বিন্দুটা ধরো দেওয়া আছে তোমাকে 3,-3। তাহলে আমরা প্রথমে কি করব? এ বি দূরত্ব বার করবো। দূরত্বের ফর্মুলা হচ্ছে x2 - x1। x2 মানে কত? এইটা x2 হচ্ছে 3 - x1 হচ্ছে x, তার হোল স্কোয়ার, প্লাস y2 - y1, y2 হচ্ছে -3 মাইনাস y1 কত হচ্ছে 7 আছে, -7, তাহলে +7 হয়ে গেল, তার হোল স্কোয়ার, এত একক। ঠিক আছে, এটা পেলাম। তাহলে এই দূরত্বটা কার সঙ্গে সমান হবে? 5-এর সঙ্গে সমান হবে, এটা আমাকে বলে দিয়েছে, তাই তো? তাহলে আমরা কি লিখবো? যে শর্তানুযায়ী কি লিখতে পারবো? যে √3 - x তার হোল স্কোয়ার -3 + 7 তার হোল স্কোয়ার সমান কত? 5। এবার দেখো এই রুটটাকে তুলতে গেলে আমরা কি করব? উভয় পক্ষকে বর্গ করে পাই বলে লিখব। উভয় পক্ষকে কি করে দেবো? বর্গ করে দেবো। উভয় পক্ষকে বর্গ করে পাই। আচ্ছা, যদি বর্গ করে দিই উভয় পক্ষকে, তাহলে এই রুটটা এই দিকটা উঠে যাবে, তাহলে কত হয়ে যাবে? 3 - x তার হোল স্কোয়ার প্লাস -3, আচ্ছা -3 আর +7 কত হয়ে যাবে? +4 তার হোল স্কোয়ার সমান 5-এর স্কোয়ার হয়ে যাবে 25 হলো এই দিকটা। তাহলে দেখো এটা a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা বসাও, a² - 2ab প্লাস b² প্লাস 4-এর স্কোয়ার হচ্ছে 16 সমান হচ্ছে 25 হলো। তাহলে 3-এর স্কোয়ার 9 মাইনাস 6 6x প্লাস x²। ঠিক আছে, 16কেও পাশে পাঠিয়ে দিলে তাহলে 25 - 16 হয়ে গেল। তাহলে 9 মাইনাস 6x প্লাস x² সমান হচ্ছে, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 9 হচ্ছে। দেখো তাহলে +9 এদিকে, এদিকে +9 কেটে গেল। ঠিক আছে, তাহলে পড়ে রইলো তাহলে কি? আমি একটু সাজিয়ে নিচ্ছি, x² মাইনাস 6x সমান হচ্ছে 0, তাই তো? এই পাঁচটা করছি দেখো, তাহলে x² মাইনাস 6x সমান 0 এসছে। তাহলে কিন্তু যদি x কমন নিই তাহলে পরে দেখছে কি x - 6 সমান 0, তাই তো? তাহলে দেখো দুটো রাশির গুণফল যখন শূন্য হয়, তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে কী হবে? শূন্য হবে। তাহলে একবার লিখতে পারবো কি x সমান 0 অথবা x - 6 সমান 0। তাহলে দেখো এখানে x সমান 0 একটা আনসার পেয়ে গেলাম, আর একটা x এর মান কত বেরোবে? শুধু 6। 6কে পাশে পাঠিয়ে দিলে কত হয়ে যাবে? +6। তাহলে দুটো x এর দুটো মান পেলাম, একটা 0 আর একটা 6। অপশান দেখে নাও কোনটা আছে, উত্তরে দেখে নাও কোনটা আছে, 0 অথবা 6। অপশান এ উত্তর, অপশান এটা আনসার। দেখে নাও ভালো করে, বোঝা যাচ্ছে কিনা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো নির্দ্বিধায়। ঠিক আছে, ক্লিয়ার? চলো এর পরের যে অঙ্কটা আছে 3-এর অঙ্কটাতে আমরা আসবো। চলো এটা মোছা যাক, আগে মোছা যাক। আচ্ছা চলো 3-এর অঙ্কটাতে আসা যাক। 3-এর অঙ্কটা কি বলছে? পরের পাতায় আছে 3-এর অঙ্ক। 3-এর অঙ্কটা আমি টুকছি, দেখো কি বলছে। আগে বলি, দেখো যদি x,4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 5 একক হয় তাহলে x এর মান কত? তো একটা ছবিটা বোঝো ভালো করে। এটা হচ্ছে তোমার ধরো মূল বিন্দু, এটা x, এটা y, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিন্দু যেটার স্থানাঙ্ক 0,0। ঠিক আছে, এই মূল বিন্দু থেকে একটা দূরত্ব বলে দিয়েছে -4, y। ধরো এইরকম -4 এদিকে গেছে, y ধরো এইখানে একটা আছে -4, y। ঠিক আছে, তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে এইটা, এই দূরত্বটা কত বলে দিয়েছে তোমাকে? 5 একক। এই যে দূরত্বটা, এই যে ডিস্টেন্সটা, এটা কত? 5 একক বলে দিয়েছে। তাহলে এই দূরত্বটা বার করার ফর্মুলা আমরা জানি কি? যে মূলবিন্দু থেকে দূরত্ব বার করার ফর্মুলা কি? মূলবিন্দু থেকে দূরত্ব বার করার ফর্মুলা, মূলবিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব বার করার ফর্মুলা হচ্ছে √x² প্লাস y²। ঠিক আছে, x² প্লাস y²।
তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা বার করব। আর যেহেতু আমাকে 5 একক বলে দিয়েছে, তাহলে আমরা কি লিখতে পারবো, এই দূরত্বটা বার করে এটা কার সঙ্গে সমান করব, 5 এককের সঙ্গে, তাহলেই কিন্তু আমার আনসার চলে আসবে। বোঝা গেল? ওইভাবেই করছি অঙ্কটা, দেখো ভালো করে, সোজা অঙ্ক। তাহলে এটা 3 অঙ্ক, তাই তো? কি লিখবো? লিখবো যে -4, y বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব হলো, বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব সমান কত, √(x² + y², x² + y², এত একক হবে, তাই তো? তাহলে x², x কত, এই দেখো -4, y আছে তো, -4, y আছে, তাহলে এটা x, তারপর একটা y, তাহলে x হচ্ছে -4 তার স্কোয়ার প্লাস y² মানে y² হলো, এত একক। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এই দূরত্বটা কার সঙ্গে সমান হবে আমাকে বলে দিয়েছে, এই দূরত্বটা কত, 5 একক। তাহলে আমরা লিখতে পারি কি, শর্তানুযায়ী √(-4 তার স্কোয়ার প্লাস y² সমান হচ্ছে 5। ঠিক আছে? তো এটাকে কি করব, এই মাত্র যেটা করলাম, মানে যদি আমাকে রুট তুলতে হয় তাহলে কি উভয় পক্ষকে বর্গ করে দিই, বর্গ করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখব কি, উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে? তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে, -4 তার স্কোয়ার প্লাস y² সমান 5²। এটা হচ্ছে, তাহলে -4² মানে 16 প্লাস y² সমান হচ্ছে 25। তাহলে y² সমান, তাহলে আমরা লিখতে পারি 25 - 16। ঠিক আছে? তাহলে y² সমান আমরা পাচ্ছি 9। ঠিক আছে? তাহলে y সমান আমরা কত লিখতে পারি, ±√(9)। ঠিক আছে? স্কোয়ার তুললে প্লাস মাইনাস আছে, তাহলে y সমান হচ্ছে কি, একবার +3 এবার -3, দুটো উত্তর হবে, তাহলে +-3 আনসার। ঠিক আছে? তাহলে দেখো কোন উত্তরটা কোনটার সঙ্গে মিলছে, তোমাদের এটা হবে অপশান সি। অপশান সি এরটা তোমাদের আনসার। ঠিক আছে? দেখে নাও বোঝা যাচ্ছে কিনা। সোজা অঙ্ক, কিন্তু অঙ্কটি একটুও জটিলতা নেই, একদম ইজিয়েস্ট অঙ্ক একটি। ঠিক আছে? চলো, তো এর পরবর্তী যে অঙ্কটায় আসবো, মানে 4 অঙ্কটাতে। ঠিক আছে? 4 অঙ্কটাতে আসা যাক। চলো, 4 অঙ্কটাতে আসা যাক। 4 অঙ্কটা কি বলছে একটু পড়ে ফেলা যাক। 4 অঙ্কটা কি বলছে, এখানে তোমাকে 3টে বিন্দু দেওয়া আছে, যে 3টে বিন্দু যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হবে সেটা কি ত্রিভুজ উৎপন্ন হবে। তো এই ধরনের অঙ্ক আমরা করেছি। চলো, কি 3টে বিন্দু কি কি দেওয়া আছে আমি প্রথমে লিখছি। দেখো 3টে বিন্দু 4 অঙ্কটা, এ বিন্দুটা ধরে নাও তো দেওয়া আছে, এ বিন্দু সেটা কত, 3,0। আচ্ছা, বি বিন্দু দেওয়া আছে তোমার -3,0। আচ্ছা, সি বিন্দু তোমার দেওয়া আছে 0,3। এই 3টে বিন্দুকে যোগ করতে হবে, তাই তো? যোগ করে দেখা যাক। তাহলে আমরা কি করব, দেখো এখানে প্রথমে এ বির দৈর্ঘ্য বার করবো, তারপর বিসির দৈর্ঘ্য বার করবো, তারপরে এসির দৈর্ঘ্য বার করবো। 3টে বাহু, ত্রিভুজের তো 3টে বাহু হয়। যদি আমরা এরকম একটা ছবি আঁকি ত্রিভুজের, যদি একটা ছবি আঁকি এ বি সি, তাহলে দেখো 3টে বাহু হচ্ছে, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে বিসি, আর একটা হচ্ছে কি এসি। তো এই 3টে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। বাহুর দৈর্ঘ্য কেমন হবে সেটা দেখে আমরা বলতে পারবো যে ত্রিভুজটা কি হবে, কি ত্রিভুজ হবে। ঠিক আছে? চলো প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য বার করে ফেলো। তো এবি বাহুর দৈর্ঘ্য বার করা যাক। তো ফর্মুলা কি, x2 - x1, x2 - x1, x2 মানে হচ্ছে -3 -x1 কত 3 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1, y2 কত 0 -y1 হচ্ছে 0 তার স্কোয়ার। তাহলে এটা করলে কত হচ্ছে, -3 কত হচ্ছে, 3 আর 3 6 হয়, -6 তার স্কোয়ার। এটা 0² 0ই হবে, আমি আর লিখছি না। তাহলে √(of) কত হচ্ছে 36 হচ্ছে। তাহলে 36 থেকে কত বেরিয়ে আসবে, 6 বেরিয়ে আসবে। ঠিক আছে? তাহলে আমরা কি 6 একক পেলাম। এখানে প্লাস, শুধু আমরা ধনাত্মক মানটা নেবো। ঠিক আছে? কিন্তু দূরত্ব সবসময় আমরা পজিটিভ মান নেবো। আচ্ছা, এত একক। ঠিক আছে? আচ্ছা, এবি তো বেরিয়ে গেল। এবার হচ্ছে বিসি বার করব। বিসি বাহুর দৈর্ঘ্য, ফর্মুলা x2 - x1,
x2 কত 0 মাইনাস x1 কত -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1, y2 কত y2 হচ্ছে 3 মাইনাস y1 কত 0 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত দাঁড়াচ্ছে 3 স্কোয়ার প্লাস এখানেও 3 স্কোয়ার, তাহলে 9 যোগ 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9, 9 9 18, তাহলে √18 একক। ঠিক আছে, তাহলে আমরা বিসি বার করলাম। একইভাবে আমরা কী বার করব, এসির মাপ বার করব। কার মাপ বার করব, এসির মাপ কী করে বার করবো, একইভাবে বার করবো। তাহলে এ আর সি, তাহলে x2 মাইনাস x1, x2 কত 0 0 মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1, y2 কত 3 3 মাইনাস 0 তার স্কোয়ার। ঠিক আছে, এসি বার করছি, বিসি বার করলাম, এবার এসি বার করছি। তাহলে ফর্মুলা ইউজ করো। আচ্ছা ঠিক আছে চলো, তাহলে এটা -3 তার স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে একই বেরোচ্ছে দেখো, -3 স্কোয়ার কত হবে 9 হবে, প্লাস 3 স্কোয়ার 9, মানে √18 সেই 18ই আসছে। তাহলে একটা জিনিস আমি বুঝতেই পারছি কি, যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, একটা বাহু অসমান বেরোচ্ছে, তাহলে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। স্যার সমকোণী হবে না? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে গেলে কী শর্ত প্রয়োজন, দুটো বাহুর যোগফল এই বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হবে, তাই তো? এইরকম মানে দেখো, এটা যদি আমার এরকম, আমার কত আছে, একটা 6 একক আছে, ঠিক আছে, আর দুটো বাহু কত আছে, মানে √18 তার স্কোয়ার করব প্লাস √18 তার স্কোয়ার করব সমান হচ্ছে কি, এদিকে কত আছে 6 স্কোয়ার করব, তাহলে 18 স্কোয়ার 18 প্লাস 18, আচ্ছা 18 স্কোয়ার হচ্ছে 18 বেরোচ্ছে, এখানে 18, তাহলে কী হবে, এখানে 6 স্কোয়ার 36, তাহলে 18 36, এখানেও 36, তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে তো আমার হচ্ছে পিথাগোরাসের সূত্র আমার কাজে লেগে যাচ্ছে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে দুটো হচ্ছে সমান হচ্ছে। তাহলে যেহেতু লিখবে কি, যেহেতু কি লিখবে, কি সমান পেয়েছি প্রথমে লেখো, দেখো এখানে সমান জিনিসটা কি আছে, এখানে আমরা সমান পেয়েছি বিসি বাহু আর এসি বাহু, যেহেতু বিসি সমান এসি এবং বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে কি, এটা কত এবি স্কোয়ার, তাই এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, বোঝা গেল? ঠিক আছে, তাহলে অপশান কতটা হচ্ছে আমার, অপশান কত, সমকোণী সমদ্বিবাহু, এটা হচ্ছে 4-এর ডি, অপশান ডি এর সঙ্গে মিলছে, উত্তরে হচ্ছে অপশান ডি এর সঙ্গে আমার মিলে যাচ্ছে। ঠিক আছে, দেখে নাও ভালো করে, খুব সোজা অঙ্ক, একটু জটিলতা কিন্তু নেই অঙ্কটার মধ্যে। ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা দেখো। ঠিক আছে, চলো বুঝলাম। তো আমার গেল এই 15 দাগের সব অঙ্কগুলি হয়ে গেল, তাই তো? না এখন একটা আছে দেখছি, ধরো আচ্ছা চলো, আচ্ছা আরেকটা আছে, আরেকটি অঙ্ক আছে, দেখো 5-এর অঙ্কটা দেখা যাক কি বলছে। তো একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, ধরো এরকম একটা বৃত্ত আছে, ভালো করে বুঝবে, এরকম একটা বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র যেটা ও, যার স্থানাঙ্ক বলে দিয়েছে কত 0,0। আচ্ছা ভালো কথা, এবার ওই বৃত্তের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4, ধরো এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে 3,4, ঠিক আছে, এই দুটো যদি বিন্দুকে আমি জুড়িয়ে দিই, তাহলে একটা সরলরেখা অংশ পাচ্ছি। সেই সরলরেখাটার অংশটা আসলে কি, বৃত্তের একটি ব্যাসার্ধ, তো সেই ব্যাসার্ধটির দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই ব্যাসার্ধটির দৈর্ঘ্য কত, এটা তো খুব সোজা ব্যাপার, দেখতেই পাচ্ছ দুটো বিন্দু আছে, এই সরলরেখা অংশটার দৈর্ঘ্য বার করতে হবে। এটা যদি ও নাম দিয়েছি, এটা যদি এ নাম দিই, তাহলে ও এর দূরত্ব বার করলেই হয়ে যাবে। তাহলে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1,
y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এটা 3 স্কোয়ার 9 প্লাস 4 স্কোয়ার 16, তাহলে হচ্ছে 25, 25 থেকে 5 বেরিয়ে আসবে। তাহলে এর দূরত্ব কত? 5 একক, বা এর দৈর্ঘ্য কত? 5 একক। ঠিক আছে, 6 নয় কিন্তু 5। ক্লিয়ার? দেখো খুব সোজা অঙ্ক, সিম্পল। তাহলে এই গেল আমার 15 দাগের সব কটা অঙ্ক। যদি কোথাও এখানে বুঝতে অসুবিধা হয় তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো নির্দ্বিধায়। ঠিক আছে, চলো এবার আসবো আমরা 16 দাগের অঙ্কতে। চলো চলো 16 দাগের অঙ্ক কি বলছে? 16 দাগের বলছে মূল বিন্দু থেকে -4, y বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান কত? সিম্পল অঙ্ক, সেম অঙ্ক এই অঙ্কটার মতন। এই অঙ্কটা হচ্ছে তোমার 3-এর অঙ্কটা, মানে 15 দাগের 3-এর অঙ্কটার মতন সেম অঙ্ক। দেখিয়ে দিচ্ছি দেখো। আচ্ছা 16 দাগের 1-এর অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা মূল বিন্দু থেকে আচ্ছা মূল বিন্দু স্থানাঙ্ক আমরা জানি কত? মূল বিন্দু স্থানাঙ্ক হলো, মূল বিন্দু স্থানাঙ্ক কত হয়? 0,0। ঠিক আছে, তো এই 0,0 বিন্দু থেকে হচ্ছে -4, y বিন্দুর দূরত্ব, মূল বিন্দু স্থানাঙ্ক এত। ঠিক আছে, তাহলে লিখবো কি? মূল বিন্দু থেকে ঠিক আছে, মূল বিন্দু থেকে -4, y বিন্দুর দূরত্ব বার করার ফর্মুলা আছে আমরা জানি x2 - x1। তাহলে x2 - x1, x2 হচ্ছে -4 -x1 হচ্ছে 0 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1। আচ্ছা y2 হচ্ছে y মাইনাস y1 হচ্ছে 0 তার স্কোয়ার। ঠিক আছে, এই এত একক। তো এইটা সমান আমরা কত লিখতে পারি? আমাকে বলে দিয়েছে দেখো দূরত্বটা কত? 5 একক। এই দূরত্বটা কার সঙ্গে সমান হবে? 5 একক। তাহলে লিখবো যে শর্তানুযায়ী কি লিখতে পারি? √of -4,0 তার হোল স্কোয়ার প্লাস y - 0 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 5। তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই বলে লিখবে এখানটা, আমি আর লিখছি না। যদি লিখি তাহলে রুটটা উঠে যাবে, তাহলে কত হবে? -4,0 তার স্কোয়ার প্লাস y - 0 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 25 হলো। তাহলে -4 স্কোয়ার কত হচ্ছে? 16 প্লাস y স্কোয়ার হচ্ছে এটা সমান হচ্ছে 25 হলো। তাহলে y স্কোয়ার সমান, তাহলে আমরা কত লিখতে পারি? 25, 16 দিকে পাঠিয়ে দাও। তাহলে y স্কোয়ার সমান হচ্ছে 16 থেকে 25 বাদ, যদি এই 25 থেকে 16 বাদ দিলে 9 হচ্ছে। তাহলে y সমান লিখতে পারি কি? প্লাস মাইনাস √of কত? 9। তাহলে হচ্ছে প্লাস মাইনাস 3 আনসার। তো এরপরে আসবো আমরা 2-এর দাগের অঙ্কটিতে। চলো 16 2-এর অঙ্কটিতে। ষোলো 2-এর অঙ্ক। হ্যাঁ, কি বলছে দেখো। বলছে y অক্ষের ওপর এমন একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব হচ্ছে সমান। ছবিটা বুঝে না ভালো করে, ছবিটা ভালো করে বোঝো। আচ্ছা এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে -x', এটা y'। এর বোঝো ব্যাপারটা কি বলছে, যে y অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক, y অক্ষের ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কত হয় বলো তো? দেখো ধরো আমি এখান থেকে y গেলাম, এখান থেকে এটা y, তো এইখানে কি? এটা তো y শুধু, আর x এর মান কত? 0 এখানে, তাহলে 0, y। ঠিক আছে, বোঝা গেল? 0, y, x এর মান এখানে কত? 0, আর y এর মান y। ঠিক আছে, তাহলে হচ্ছে কি y অক্ষের ওপর যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক কত হলো? 0, y। তোমরা y এর জায়গায় অন্য কিছুও ধরতে পারো, 0, a। ঠিক আছে, কিন্তু x এর মানটা কিন্তু 0ই হবে y অক্ষের ওপর স্থানাঙ্ক হলো। তো এইরকম একটা y অক্ষের ওপর স্থানাঙ্ক আছে। ঠিক আছে, y অক্ষের ওপর একটি স্থানাঙ্ক লিখি যার থেকে 2,3 দুটো বিন্দু আছে, 2,3 একটা বিন্দু, আর একটা বিন্দু ধরে নাও -1,2। ঠিক আছে, এই যে দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দু সমান দূরত্বে অবস্থান করছে, দুটির বিন্দু দূরত্ব সমান। ঠিক আছে, মানে এই রকম ব্যাপার। ধরো এটা y অক্ষের ওপর একটা বিন্দু আমি এখানে এঁকেছি,
আরেকটা আছে 2,3। ধরে নাও এখানে একটা বিন্দু আছে 2,3, এই বিন্দুটা হচ্ছে কি 2,3, আর এটা ধরে নাও -1,2। ঠিক আছে, এইটা হচ্ছে -1,2। এই যে দুটো বিন্দু, এইখান থেকে এর যা দূরত্ব, এই দূরত্বটা আর এই দূরত্বটা আমাকে বলছে কি সমান। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই দূরত্বটা বার করবো আর এই দূরত্বটা বার করবো, বার করে সমান করে দেবো, তাহলে ওখান থেকে আমরা কি ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাই তো, ওটাই করব, দেখো ওটাই করব। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখব, যে 0, y বিন্দু থেকে প্রথমে বার করছে এইটা -1,2 বিন্দুর দূরত্ব। ঠিক আছে, চলো ফর্মুলায় বসাও। আচ্ছা, তাহলে ফর্মুলা কি, x2 - x1, x2 হচ্ছে -1, x2 - x1 হচ্ছে 0 তার হোল স্কোয়ার, প্লাস y2 - y1, y2 হচ্ছে 2 y1 হচ্ছে শুধু y তার হোল স্কোয়ার। এই হচ্ছে দূরত্ব বার করে পেলাম। আবার একইভাবে কি করব, 0, y বিন্দু থেকে 2,3 বিন্দুর দূরত্ব, 2,3 বিন্দুর দূরত্ব বার করব, বিন্দুর দূরত্ব। তো একইভাবে ফর্মুলা ইউজ করবো এখানে। তাহলে x2 কত, 2 -x1 হচ্ছে 0 তার হোল স্কোয়ার, প্লাস y2 - y1, y2 হচ্ছে 3 y1 হচ্ছে শুধু y তার হোল স্কোয়ার। তাহলে এই যে দূরত্ব আর এই যে দূরত্ব, এই দুটো দূরত্বকে কি করে দেবো, সমান। আমাকে বলেই দিয়েছে অঙ্কে। তাহলে আমরা লিখতে পারি কি, শর্তানুযায়ী তাহলে আমরা লিখবো কি, √1 - 0 তার হোল স্কোয়ার প্লাস 2 - y তার হোল স্কোয়ার সমান √, যেটা মুছলাম, এবার এটা মুছলাম। তাহলে কি পাচ্ছি আমরা এখানে, এইটা 2, 0 তার হোল স্কোয়ার প্লাস 3 - y তার হোল স্কোয়ার সমান করে দিয়েছি। উভয় পক্ষকে বর্গ করে দেবো। তাহলে আমরা এই রুটটা তুলে দেবো, উভয় পক্ষকে বর্গ করে পাই বলে লিখলে। তাহলে -1 - 0 তার হোল স্কোয়ার হয়ে যাবে দিকটা, 2 - y তার হোল স্কোয়ার হয়ে গেল। এটা হয়ে যাচ্ছে কি 2 - 0 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3 - y তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো, -1 এর স্কোয়ার হচ্ছে 1ই হয়, প্লাস এটা করলে কত হবে, a - b তার হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার - 2ab, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার হলো। এটাকে যদি করি, 2 স্কোয়ার হচ্ছে 4 হয়ে যাবে, প্লাস 2 স্কোয়ার 4 প্লাস এটা হচ্ছে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার হলো। এবার কি করছি দেখো, এদিকে যেগুলো কাটা, আচ্ছা একটু সিম্পলিফাই করে নাও। 1, 2 স্কোয়ার হচ্ছে 4 মাইনাস 2 2 4 y প্লাস y স্কোয়ার সমান হচ্ছে 4 প্লাস 3 স্কোয়ার 9 মাইনাস 3 2 6 y প্লাস y স্কোয়ার। ঠিক আছে, তো এরকম করা হলো। এবার করার পর দেখো, যেগুলো কাটছে সেগুলো একটু কেটে দেবো। কি কাটছে দেখো, যেমন এখানে তোমার কাটছে +4, এদিকে +4, এদিকে গেলে -1 হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে কেটে যাবে এমনি। আর কি কাটছে দেখো, এখানে y স্কোয়ার, এখানে y স্কোয়ার কেটে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো কেটে গেল। তাহলে যেগুলো পড়ে আছে সেগুলো আমি শুধু লিখছি। তাহলে এখানে আছে 1 - 4y এদিকটায়, আর এদিকটা হচ্ছে 9 - 6y, এটুকু আছে। তাহলে এইখানটায় আমি করছি দেখো, এই জায়গাটায়। তাহলে এটা হচ্ছে -4yকে এদিকে রাখছি, আর 6yকে এদিকে নিয়ে আনলে +6y সমান 9 এদিকে আছে, আর 1কে ওদিকে পাঠা দিলে -1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হবে 4 আর 2 6, 2y সমান 9 থেকে একবার দিলে 8। তাহলে y সমান তাহলে কত হচ্ছে 8/2, 2 4 8, তাহলে y সমান হচ্ছে 4। তাহলে y এর মান কত হবে 4। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এই গেল তোমাদের কত দাগের অঙ্ক, 16 দাগের 2 এর অঙ্ক। আশা করছি বোঝা গেছে, দেখে নাও ভালো করে। 16 দাগের 2 এর অঙ্কটা এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। ক্লিয়ার? সোজা অঙ্ক, একটুও কিন্তু তোমাদের এই অঙ্কটার মধ্যে জটিলতা নেই। ঠিক আছে, তোমাদের এখান থেকে পড়ে রইল মানে দুটো না কটা অঙ্ক, তো পড়ে আছে এখনো 3টে অঙ্ক। তো 3টে অঙ্ক আমরা কিন্তু এই ভিডিওটার মধ্যে করতে পারবো না, কারণ ভিডিও লেন্দি করা যাবে না। ঠিক আছে, তো আমরা
নেক্সট ক্লাসে কিন্তু এই বাকি 3টে অঙ্ক করিয়ে দেবো আর একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করবো, ঠিক আছে? 3টে অঙ্ক করিয়ে। ওকে, তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আর তোমাদের যদি মনে হয় যে কোন ক্লাসটা আগে দিলে ভালো হয়, তো সেই রকম ধরনের একটা ক্লাস তোমাদেরকে কিন্তু আমরা করিয়ে দেবো, ঠিক আছে? তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।